মুভির শুরুতে আমরা ডোমিনিকা নামক একজন ড্যান্সারকে দেখি যে তার বৃদ্ধ মায়ের খেয়াল রাখে। আজ ডোমিনিকার একটি শো ছিল, সে রেডি হয়ে তার কাকা ইভানের সঙ্গে দেখা করে। তার কাকা এসবিআর এর ডিরেক্টর ছিল। তার কাকা তাকে একজন রাশিয়ান গ্যাংস্টারের সাথে পরিচয় করিয়ে দেয় যার নাম ডেমিট্রি। এরপর ডোমিনিকা পারফরমেন্স করার জন্য স্টেজে যায়। সে ড্যান্স করার সময় তার পার্টনার হঠাৎ তার পায়ে চড়ে যায়, যার কারণে তার পাটা ভেঙে যায়। এরপর তাকে হসপিটালে ভর্তি করা হয়, আর সে ডক্টরের কাছ থেকে জানতে পারে যে সে আর কখনোই ড্যান্স করতে পারবে না। এভাবে 3 মাস কেটে যায়। এখন ডোমিনিকা লাঠি দিয়ে হাঁটতে পারে। এর কিছুদিন পর ডোমিনিকার কাকা তার কাছে আসে আর তাকে বলে যে তার পা ভেঙে যাওয়াটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, এটি তার পার্টনার ইচ্ছা করেই করেছে। এটি শুনে ডোমিনিকা ড্যান্স ক্লাবে যায়, যেখানে তার ড্যান্স পার্টনার তার বয়ফ্রেন্ডের সাথে ফিজিক্যালি হচ্ছিল। তখন ডোমিনিকা তাদেরকে অনেক মারে। এরপর সে তার কাকার কাছে চলে আসে। তার কাকা তাকে একটি কাজ দেয়, রাশিয়ার একটি ধনী ব্যক্তি ডেমিট্রি, যাকে ইমপ্রেস করে কিছু তথ্য বের করে আনা। এরপর ডোমিনিকা ডেমিট্রিকে ইমপ্রেস করে হোটেলের একটি রুমে নিয়ে আসে। এখানে ডোমিনিকা ডেমিট্রির থেকে কিছু তথ্য বের করার চেষ্টা করে, কিন্তু ডেমিট্রি তখন তার সাথে ফিজিক্যাল হওয়ার চেষ্টা করে। এমন সময় ওই রুমে মেট্রি নামক একজন স্পাই আসে, আর সে ডেমিট্রিকে মেরে ফেলে। এরপর ডোমিনিকাকে তার কাকার কাছে নিয়ে আসা হয়, আর তার কাকা তাকে রেড স্প্রেতে জয়েন করতে বলে। ডোমিনিকাও রাজি হয়ে যায়। এরপরের সিনে আমাদের দেখানো হয় যে ডোমিনিকাকে একটি স্কুলে পাঠানো হয়েছে স্পাই হওয়ার প্রশিক্ষণ দেওয়ার জন্য। এই স্কুলে তাদের সবাইকে শেখানো হয় তাদের শরীরকে ব্যবহার করে কিভাবে ইনফরমেশন বের করে আনা হয়। তারা যা করবে দেশের ভালোর জন্য করবে, আর তাদের এই মিশনটা পূরণ করার জন্য তাদের যে কাজটি করার দরকার পড়বে তাদের সেই কাজটি করতে হবে। তাতে কেউ যদি তাদের সাথে ফিজিক্যালি হয়ে যায় তবুও তাদের চুপ থাকতে হবে, তাদের কোনো লজ্জা বলে কিছু থাকবে না। এখানে তাদেরকে একটি মহিলা ট্রেনিং দিচ্ছিল। এই মহিলাটি ডোমিনিকাকে চেক করার জন্য তাকে সবার সামনে জামা কাপড় খুলে ফেলতে বলে, কিন্তু ডোমিনিকা এটা পারে না। অন্যদিকে আমাদের সিআইএর হেডকে দেখানো হয়। সে সবাইকে বলে যে সে রাশিয়ার স্পাইয়ের ইনফরমেশনের উপর বিশ্বাস করে, কিন্তু সে এত বড় রিস্ক নিতে চাইছিল না। সেই জন্য সে তার আশেপাশের কাউকে দিয়ে ইনফরমেশন বের করতে চাইছিল। অন্যদিকে ডোমিনিকা তার সমস্ত ট্রেনিংগুলো কমপ্লিট করছিল। তাদের ট্রেইনার তাদের সবাইকে শেখাচ্ছিল যে কিভাবে তারা তাদের দেহ দেখিয়ে মানুষকে অ্যাট্রাক্টেড করবে এবং তাদের কাছ থেকে ইনফরমেশন বের করবে। ডোমিনিকা যখন গোসল করছিল তখন একটি ছেলে তাকে জোর করে রেপ করতে যায়। তখন ডোমিনিকা নিজেকে রক্ষা করার জন্য ছেলেটিকে মেরে আহত করে ফেলে। এই ছেলেটিকে মারার জন্য তার ট্রেইনার তাকে অনেক বকে, আর ডোমিনিকাকে বলে যে তুমি এখনই এই ছেলের সাথে ইন্টিমেট হবে। তখন ডোমিনিকা কোনো লজ্জা পায় না, সকলের সামনে তার কাপড় খুলে ফেলে, কিন্তু ছেলেটি সবার সামনে ডোমিনিকার সাথে কিছুই করে না। অপরদিকে রাশিয়া জেনে গিয়েছিল যে সিআইএর হেডকে কোথায় পাঠানো হয়েছে। এই কারণে রাশিয়া তাদের একটা স্পাই পাঠাতে চাইছিল, যাতে সে মেয়েদের সাথে বন্ধুত্ব করতে পারে আর সমস্ত ইনফরমেশন বের করে আনতে পারে। এইভাবে তারা জানতে চাইছিল যে রাশিয়াতে আমেরিকান স্পাই আসলে কে। এদিকে ডোমিনিকা তার প্রথম কাজ পায়, তার সিআইএর হেডের কাছে এসে তাকে ইমপ্রেস করে, তার থেকে ইনফরমেশন বের করতে হবে। এরপর ডোমিনিকা শহরে যায়। শহরে ডোমিনিকা একটি মার্টার নামক স্পাইয়ের সাথে থাকে। পরের দিন ডোমিনিকার সাথে দেখা করার জন্য সুইমিং পুলে যায়। হেড সেখানে আগে থেকেই ছিল। ডোমিনিকা হেডকে ইমপ্রেস করার চেষ্টা করে, আর হেডও ডোমিনিকাকে দেখে অনেক অ্যাট্রাক্টেড হয়। হেড ডোমিনিকার সাথে কথা বলে বুঝতে পারে যে ডোমিনিকা একজন স্পাই। সমস্ত ইনফরমেশন সে বের করে ফেলে। এরপর সে সিআইএর অফিসারকেও ডোমিনিকার ব্যাপারটি জানায়। তখন তারা সবাই তাকে নিয়ে ভাবতে থাকে। এদিকে ডোমিনিকা তার রুমমেট মার্টার সাথে থাকতে থাকতে তাকে বিশ্বাস করে ফেলে, আর সে মার্টারের কাছে তার সিক্রেট শেয়ার করতে শুরু করে। ডোমিনিকা তাকে বলে যে সে একটি ভয়ঙ্কর মৃত্যু দেখেছে, সে ডেমিট্রির মৃত্যু নিজের সামনে হতে দেখেছে। এইসব কথা মার্টান তার বসকে গিয়ে বলে দেয়, কারণ মার্টান একজন রাশিয়ান স্পাই ছিল। এই কাজে একজন আরেকজনের সিক্রেট জেনে গেলে তাকে মেরে ফেলে। মার্টানের বস ডোমিনিকার উপর রেগে মার্টানকে মেরে ফেলে। এইদিকে ডোমিনিকা হেডের বাড়িতে যায় আর তার থেকে ইনফরমেশন
বের করার চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। তাই সে বাড়িতে চলে আসে আর দেখে যে তার রুমমেট মরে পড়ে আছে। এটা দেখে ডমিনিকা অনেক ভয় পেয়ে যায়। তখন ম্যাট্রিন এসে তাকে চুপ থাকতে বলে আর তাড়াতাড়ি তার মিশন কমপ্লিট করার কথা বলে। এই সব কিছুতে ডমিনিকা প্রচুর ভয় পেয়ে যায়। এরপরে ডমিনিকা হেডের সাথে দেখা করে। সে ভয়ে হেডকে সবকিছু খুলে বলে আর হেড ডমিনিকাকে রিকোয়েস্ট করে ডাবল এজেন্ট হওয়ার জন্য, মানে সিআই হওয়ার জন্য রাজি করিয়ে ফেলে। ডমিনিকার মা অসুস্থ ছিল, তাই ডমিনিকা চাইতো যে তার মা যেন সবসময় নিরাপদ থাকে। এরপর মাঝরাতে ডমিনিকা এবং হেড ইন্টিমেট হয়। ডমিনিকার কাছে একটি মিশন আছে, জেমেট্রি রেখে যাওয়া অর্ধেক মিশনটি যাতে ডমিনিকা পূরণ করে, আর সেই যাবে স্টেফনির সাথে ড্রিঙ্ক করতে। এরপর ডমিনিকা তার বসের সাথে যায় কথা বলার জন্য, আর সেখানে সে তার আসল ডিস্কের সাথে নকল ডিস্কটা চেঞ্জ করে নেয়। আর এই সব করে সে আমেরিকান সিআই এর বিশ্বাস জিতে নেয়। এরপর ডমিনিকা ডিমিট্রির পরিবর্তে স্টেফনির সাথে দেখা করতে যায় আর তারা অনেকক্ষণ কথাও বলে। এরপর ডমিনিকা ম্যাট্রিনের পরিবর্তে স্টেফনির সাথে দেখা করতে যায় আর তারা অনেকক্ষণ কথাও বলে। এরপরে স্টেফনি যখন বাইরে বেরিয়ে আসে আর হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। সেখানে রাশিয়ার স্পাই রয়েছিল, তারা সিআই এর আইডেন্টিটিগুলোকে লক্ষ্য করছিল। এইটা দেখে তারা বুঝে যায় যে ডমিনিকা আমেরিকার সিআই এর সাথে হাত মিলিয়েছে। এই কারণে ডমিনিকাও তার বসকে মস্কোতে ডেকে এনে তাদের উপর অনেক অত্যাচার করে। এই অত্যাচারের কারণে ডমিনিকার বসের মৃত্যু হয়। এখন শুধু ডমিনিকা বেঁচে ছিল। তার কাকা ইভান আসে তার সাথে দেখা করার জন্য। তখন ডমিনিকা বলে, আমি বিশ্বাসঘাতকতা করিনি, আমি আমাদের মিশন কমপ্লিট করার জন্য আমেরিকানদের মতো যেটার জন্য সব করেছি। এরপর সে বলে দেয় যে রাশিয়াতে আমেরিকান কোন স্পাই রয়েছে। এই সব শুনে তারা ডমিনিকাকে আবার মিশনের জন্য ছেড়ে দেয়। এরপর ডমিনিকা হেডের সাথে দেখা করে সবকিছু খুলে বলে। ডমিনিকা নেডের কাছে হেল্প চায় যে তাকে আর তার মাকে যেন এখান থেকে সে আমেরিকাতে নিয়ে যায়। হেডও তার কথায় রাজি হয়ে যায়। মাঝরাতে ডমিনিকার ঘুম ভেঙে যায়। সে দেখে যে ম্যাট্রিন মেটকে মারছে। সেই রাশিয়ান স্পাইয়ের নাম শোনার জন্য সুযোগ বুঝে ডমিনিকা ম্যাট্রিনকে আঘাত করে মেরে ফেলে, সাথে সেও অজ্ঞান হয়ে যায়। এরপর ডমিনিকাকে হসপিটালে ভর্তি করা হয়। হসপিটালে ডমিনিকার সাথে রাশিয়ান জেনারেল কথা বলতে আসে। এখানে এসে সে ডমিনিকাকে বলে যে রাশিয়ার যে লোকটি আমেরিকায় এজেন্টের হয়ে কাজ করে সেটা আমি। এক সময় আমি আমার দেশকে ভালোবাসতাম। এখানে সবাই কোনো না কোনোভাবে 2 নাম্বার কাজের সাথে জড়িত, তাই বাধ্য হয়ে আমারও এরকম হতে হয়েছে। সে ডমিনিকাকে বলে সে এমনিতে অনেক ভয়ে আছে, কারণ একদিন না একদিন তাকে ধরা দিতেই হবে। এই কারণে সে ডমিনিকাকে বলে যে তাকে ধরিয়ে দিতে। লোকেরা তো তাকে মেরে ফেলবে, কিন্তু পুরো রাশিয়া তো সে অনেক মর্যাদা পাবে। এরপর ডমিনিকা রাশিয়ান এজেন্টের কথা বলে দেয়। এই সব দেখে হেড ভাবতে থাকে আমি যার কথা লুকাচ্ছি, আর ডমিনিকা আমার পার্টনার হয়ে তার কথাই লিক করছে। এরপরে ডমিনিকাকে আমেরিকান স্পাইকে আইডেন্টিফাই করার জন্য ডাকা হয়। এখানে আমরা জেনারেলের পরিবর্তে ডমিনিকার কাকা ইভানকে দেখানো হয়। এখানে ডমিনিকা প্রথম থেকেই ভেবে রেখেছিল যে তার কাকাকে শাস্তি দেবে। এই কারণে সে অনেক জায়গায় কিছু কিছু প্রমাণ রেখে দেয়। এই সব দেখে ইভানকে দোষী মনে হবে। ডমিনিকার এই রকম করার কারণ তার কাকা অনেক খারাপ একটি লোক ছিল। এরপর রাশিয়ার স্পাইরা ডমিনিকাকে তাদের দেশে ফিরিয়ে নিয়ে যায় আর তাকে মিলিটারি বানানো হয়। এরপর থেকে সে জেনারেলের হয়ে আমেরিকার কাজ করা শুরু করে। এরপর আমরা মুভির লাস্টে সিনে দেখি যে ডমিনিকার কাছে হেডের কল এসেছে। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। মুভিটির এক্সপ্লেনেশনটি কেমন ছিল, গল্পটি কেমন ছিল অবশ্যই কমেন্টসে জানাবেন। যারা এখনো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী মুভির এক্সপ্লেনেশনে। ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।